বাংলায় একটা প্রবাদ আছে যা আপনারা সবাই জানেন, আর তা হলো এই নিজের চরকায় তেল দাও। এই মুহূর্তে পাকিস্তানের জন্য মনে হয় এর থেকে ভালো আর কোনো প্রবাদ উল্লেখ করা যায় না। অনেক খারাপ প্রবাদ দেওয়াই যায়, কিন্তু সবচেয়ে ভালো মনে হয় এটাই। কারণ একটা দেশ যারা নিজেরা নিজেদের সামলাতে পারে না, তারা আবার অন্যকে হুঁশিয়ারি দিচ্ছে। পাকিস্তান দেশটি ওই ভারতের থেকে জন্ম নিলেও ভারতের থেকে কোনো শিক্ষাই যে তারা নেয়নি, বরং উল্টে আবার ভারত বিরোধিতা করতে গিয়ে দেশটির যা পরিস্থিতি করেছে তাতে এই মুহূর্তে একেবারে সাঁড়াশি চাপে ইসলামাবাদ। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। যে কোনো মুহূর্তে এবার কি তবে ওই পাকিস্তানের সেনা অভ্যুত্থান হতে পারে? একদিকে ভারত, অন্যদিকে আফগানিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন চালাচ্ছে ওই আফগানিস্তানও। আগের এপিসোডে সে কথা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়েছি। আপনারা কি জানেন যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় শুধু নয়, একেবারে ওই পাকিস্তানের অভ্যন্তরেও তুমুল অশান্তি অব্যাহত রয়েছে? তবে কি গৃহযুদ্ধের মুখোমুখি এখন পাকিস্তান? পরিস্থিতি যা, তাতে এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। সীমান্তবর্তী এলাকা থেকে যখন পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে ওই তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি, তখন আবার পাকিস্তানের একেবারে অভ্যন্তরে হামলা চালাচ্ছে তেহরিকে লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। গত শনিবারের পর এবার সোমবার, ইসলামাবাদের পর এবার মুরিদকে পাক সরকার বিরোধী আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গত শনিবার পুলিশের গুলিতে 11 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল ইসলামাবাদে, আর সোমবার সকালে মুরিদকেতে প্রাণ হারিয়েছেন প্রায় 15 জন। আহত হয়েছে 150-রও বেশি আন্দোলনকারী। বিক্ষোভকারীদের আন্দোলন থামাতে নির্মম দমন নীতি নিয়েছে পাকিস্তানের ওই শেহবাজ শরীফের সরকার। প্রশ্ন হচ্ছে, কেন এই আন্দোলন? তেহরিকে লাব্বাইক পাকিস্তান বা ওই টিএলপির দাবি বা কি? কেন তারা এভাবে পথে নেমে আন্দোলন গড়ে তুলছে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে রয়েছে পাকিস্তানের আসল অবস্থান। আমেরিকার চাটুকারিতা করে যে পাকিস্তান নিজেদের বিরাট কিছু মনে করছে, সেই পাকিস্তানের অভ্যন্তরেই গড়ে উঠছে আমেরিকা বিরোধী মনোভাব, গড়ে উঠেছে সরকার বিরোধী জনরোষ। সেই জনরোষ আটকাতে এবার বন্দুকের নলি হয়ে উঠেছে পাকিস্তান সরকারের প্রধান ভরসা। তেহরিকে লাব্বাইক পাকিস্তান পাকিস্তানের একটি অতি ডানপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দল। 2015 সালের আগস্টে খাদিম হোসেন রিজভী দলটি প্রতিষ্ঠা করেন। দলটিতে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন সাদ হোসেন রিজভী। 2024 সালে পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচনে প্রায় 2 মিলিয়ন ভোট পেয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তৃতীয় বৃহত্তম দল হয়ে ওঠে এই টিএলপি। শুধু তাই নয়, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে একটি আসনও দখল করে দলটি। মূলত আমেরিকার পুতুল হয়ে বসে থাকা শেহবাজ শরীফ, আসিফ মুনিরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামে তারা। গত বৃহস্পতিবার থেকে প্রতিবাদে পথে নামে এই টিএলপি। তাদের অভিযোগ, আমেরিকার মদতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অথচ পাকিস্তান সরকার তার বিরোধিতা না করে আমেরিকার পুতুল হয়ে কাজ করছে। শেহবাজ এবং মুনিরের এই আচরণের বিরুদ্ধেই ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয় এই টিএলপি। ব্যাপক জনরোষ ঠেকাতে ইসলামাবাদের রেড জোনকে কার্যত দুর্গে পরিণত করা হয়। ইসলামাবাদের মার্কিন দূতাবাসের পাশাপাশি লাহোর, করাচি এবং পেশোয়ারে অবস্থিত ওই মার্কিন দূতাবাসগুলোতে কড়া সতর্কতা জারি করে পাক সরকার। পাশাপাশি কড়া হাতে বিক্ষোভ দমন করছে ওই শেহবাজ শরীফের প্রশাসন। গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে 9 অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভ 11 অক্টোবর তীব্র আকার ধারণ করে। গত শনিবার লাহোর থেকে ইসলামাবাদের দিকে অগ্রসর হয় ওই আন্দোলনকারী টিএলপির মিছিল, কিন্তু রাস্তায় তাদের বাধা দেয় শেহবাজের পুলিশ। পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ করেছে টিএলপি। ঘটনায় 11 জন সদস্য নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছে বলেও দাবি করেছে তারা। এরপর সোমবার ভোরে টিএলপি প্রধান সাদ হোসেন রিজভীর নেতৃত্বে মুরিদকে থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে মিছিল করার কথা ছিল ওই বিক্ষোভকারীদের।
সোমবার ভোর থেকে টিএলপি সমর্থকরা জড়ো হতে শুরু করে। যানবাহন এবং কন্টেনার দিয়ে বেশ কয়েকটি প্রধান রাস্তা অবরোধ করে রাখে তারা। কিন্তু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলাকা জুড়ে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের সেল। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছুটতে থাকে বিক্ষোভকারীরাও। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় মুরিদকের বিস্তীর্ণ এলাকা। পুলিশের গুলি এবং সংঘর্ষে 15 জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, 150-রও বেশি আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় টিএলপি নেতারা। অন্যদিকে টিএলপি আন্দোলনকারীদের পাল্টা হামলায় পাক পুলিশের মৃত্যুর পাশাপাশি 60 জনেরও বেশি পাক পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। দুপক্ষের এই সংঘর্ষের ফলে মুরিদকেতে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।